আসসালামু আলাইকুম। আজকে আমার বাগানটার একটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম। আবার একদম উপর থেকে পুরো বাগানটা দেখানোর চেষ্টা করছি, যেখান থেকে আমার সবজি ফল সাইডটা মোটামুটি, এবং আমি গেটটাকেও একটু সুসজ্জিত করার জন্য এখানে নীলকণ্ঠ গাছ লাগিয়েছিলাম। আলহামদুলিল্লাহ বেশ বড় হয়ে উঠছে। আর আমার এইদিকে হচ্ছে গিয়ে ফলের গাছগুলো ব্লক করে করে লাগিয়েছি, এবং এই সাইডটা হচ্ছে আমার সবজির বাগান। এবং আলহামদুলিল্লাহ সেদিন কলমি শাক নিয়ে গেছিলাম, ওগুলোতে আবার হচ্ছে। এবং আজকে এসে দেখছি মাশাল্লাহ আবার দুটো করল্লা বড় হয়ে গিয়েছে, খাওয়ার উপযুক্ত হয়ে গিয়েছে। আরও কিছু করল্লা গাছ উঠছে, এবং আজ কিছু মরিচ নিতে পারবো। এবং লাউ শাক খাওয়ার উপযুক্ত হয়ে গেছে, কিন্তু একটা লাউ ধরেছে, যার কারণে ভাবতেছি কাটবো না, একটু বড় হোক। এবং সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে আমার বরবটি। মাশাল্লাহ অনেকগুলো বরবটি হয়েছে এবং বেশ বড় হয়েছে, খাওয়ার উপযোগী হয়ে গেছে। আজকে পেরে নেব ইনশাল্লাহ। এবং ভেন্ডি হয়েছে, অনেক ভেন্ডি হয়েছে, নেওয়া যাবে। এই পাশেও আমার অনেকগুলো ভেন্ডি গাছ আছে, যদিও আমি ভেন্ডি গাছগুলো কমিয়ে দিব, এখানে আরও কিছু ফলের গাছ লাগিয়ে দেবো। সবজি খেতে আসলে অনেক যত্ন নিতে হয়, প্রত্যেকটা জিনিসই সম্পর্ক এবং গাছ সব কিছুই আসলে যত্ন চায়। তো সেই জন্য সময় সব কিছু মিলিয়ে আসলে হয়ে ওঠে না। সেই জায়গাটা থেকেই চিন্তা ভাবনা করে সবজির সাইডটাতে, আর আমি এই যে ডাটাগুলো রেখে দিয়েছিলাম, এগুলোতে এখন বীজ পেকে গিয়েছে, এগুলো থেকে আবার ছিটিয়ে দেব। গাছগুলো তুলে মাটিগুলোকে একটু আবার কপিয়ে সুন্দর করে সেট করে এখানে বীজগুলো ছড়িয়ে দেব। এবং আজকে বেশ কিছু সবজি তুলে নিয়ে যাব বাসায় খাওয়ার জন্য। সবাই দোয়া করবেন আমার বাগানের জন্য, যাতে আল্লাহ তাআলা অনেক বেশি রহমত বরকত দান করেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।